শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? জানা নাই? একজনও জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনও শবে কদর নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি। একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা। কি দোয়া? ভাইরা আমার, কার রমজান এর রোজা কবুল হচ্ছে? এত কষ্ট করে আমরা রোজা রাখছি, এত কষ্ট করে আমাদের সিয়াম পালন করছি, কারগুলো কবুল হচ্ছে এটা বুঝার কিছু আলামত আছে। এর মধ্যে থেকে অন্যতম বড় আলামত হলো যদি রমজানের ইবাদত, রমজানের শিক্ষা এটা রমজান পরবর্তী জীবনে আমরা ধরে রাখতে পারি, এটা দ্বারা একটা সুধারণা, একটা আলামত অনুমান করা যায় যে রমজানের ইবাদত আমাদের হয়তো কবুল হয়েছে। কারণ কারোর যদি আগের ইবাদত কবুল হয়, সেই ইবাদতের ধারাবাহিকতা সে ধরে রাখতে পারে, ওইটা কন্টিনিউ সে করতে পারে। আর যদি আগেরটা কবুল না হয়, নতুন করে ইবাদতের তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে যদি আমরা রোনাজারি করে আগের গুনাহগুলোকে মাফ করাতে পারি এবং রমজানের শিক্ষা যদি আমরা ধারণ করে ধরে রাখতে পারি, তাহলে বোঝা যাবে যে আগে আমাদের রমজানের গুলো সব কবুল হয়েছে, আমাদের তওবা ইস্তিগফার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য রমজানের পরেও আমাদের তাকওয়াকে ধরে রাখতে পেরেছি। ঈদের উৎসবের নামে আমরা হারামে গা ভাসাই নেই, আমরা ঈদ পরবর্তী জীবনে, রমজান পরবর্তী জীবনে আবার যেই সেই হয়ে যাই নেই। এটা দেখে বোঝা যাবে যে আমাদের রমজানের কষ্টগুলো সার্থক হয়েছে, আল্লাহ সেগুলো কবুল করেছেন। আমরা সেরকম চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কোনগুলো, রমজানের কোন সময়গুলো সবচেয়ে দামি, এটা বুঝতে আমাদের সমাজের বেশিরভাগ রোজাদার ভাইরা বোনেরা আমরা ভুল করে ফেলেছি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো হলো রমজানের শেষের সময়গুলো, শেষের 10টা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ দশক আসলে, শেষ 10টা দিন শুরু করলে কি করতেন? 4টা কাজ করতেন। এক, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, 20 রমজান যখন পার হয়ে যেত, 21 রমজান যখন শুরু হয়ে যেত, তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন। তার প্রথমটি হলো কানা ইযা দাখালাল আশর আহইয়া লাইলাহ, রাতে আর ঘুমোতেন না। শেষ দশকের রাতে আর ঘুমোতেন না, সারা রাত জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহ, আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, কাউকে ঘুমোতে দিতেন না। কারণ এটা ঘুমানোর সময় নয়, ঘুম সারা বছর যাওয়া যাবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ, বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন। আর 3 নম্বর কাজ হলো ওয়াসাদ্দা মিযজারাহ, তিনি তার কোমর